আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো জীবনের বা ওই নাটকের বা সিনেমার কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি স্কুল লাইফের থেকে আমাদের গ্রামে একটা ছেলেকে আমি পছন্দ করি। ছেলেটা আমাকে খুব ভালোবাসে, মানে শৈশবকাল থেকে। যেমন পাশাপাশি গ্রাম, তো আমাদের এলাকা হয়েছে স্কুলটা, আমাদের বাড়ির পাশে স্কুল। তো সেই স্কুলে ওই পড়তে আসে। যখন আমরা কেজিতে পড়ি তখন থেকে ওই পড়তে আসে। আর একটু স্কুলের আগে ভাগে একটু আসতো, আসা ওই আমার সাথে খেলাধুলা করতো, আমরাও খেলতাম। খেলাধুলা পরে আবার স্কুল একসাথে আমরা ক্লাস করতাম, আবার একসাথে বের হইতাম। মাঝে মধ্যে আবার একটু স্কুল থেকে সাইডে একটা দোকান আছিল, ফুচকার দোকান, চটপুরির দোকান। তো ওই দোকানে আমরা যাইয়া মাঝে মধ্যে বৈশা 10 টাকা 5 টাকা এরকম ফুচকা লইতাম। বাড়ির থেকে 10-20 টাকা আনতাম, তো প্রতিদিনে দিত আমার বাপ মা। এখন আমি আর কারোর সাথে মিশতাম না, শুধু ওর সাথেই মিশতাম। ওই আমার খেলার সাথী, ছোটোবেলা ছিল খেলার সাথী। তা আস্তে আস্তে ওই উপরে ক্লাস উঠলো। আমিও ভালো পড়ালেখা করি, আর ওই ভালো পড়ালেখা করে। ওর রোল রং ছিল হইল 1, আর আমার রোল রং ছিল 2। আমরা দুজনেই এত পরিমাণ পড়ালেখা মন দিতাম, যেন একটু যদি ফেল করি তাহলে আমাদেরকে ক্লাসটা আলাদা হয়ে যাবে। এই জন্য ওরা আমি খুব বলতাম যে আমাদের খেলাধুলা বেশি করা দরকার নেই, বাড়িতে যতক্ষণ থাকবা লেখাপড়া করবা। আর আমি গ্রামের মেয়ে হইলে কি হবে, তবে আমি বেশি একটা চঞ্চলতা ছিলাম না, বা কোনো বান্ধবীর সাথে খাওয়া, আড্ডা দেওয়া, গল্প করা, খেলাধুলা তেমন একটা আমার পছন্দ না। কারণ ছোটোবেলা থেকে ওই ছেলেটাকে আমি পছন্দ করার পর থেকে বান্ধবীর সাথেও মিশতাম না, বন্ধুর সাথেও মিশতাম না, শুধু ওর সাথেই মিশতাম। আর খেলাধুলা আমরা যখন স্কুলের একটু আগে হইতাম তখন খেলাধুলা করতাম। এছাড়া বাড়িতে যতক্ষণ থাকতাম ততক্ষণ শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম। ওই ব্যস্ত থাকতো, আমিও ব্যস্ত থাকতাম। তো এইভাবে আমাদের আস্তে 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 আমরা উপরে ক্লাসে উঠতে লাগলাম। আমাদের সম্পর্কটা আস্তে আস্তে বাড়তে লাগলো। আস্তে আস্তে দুজনে একসাথে বড় হইলাম। দুজনে মনে করে ভিতরে একটা লাজুক লাজুক ভাব চলে আসলো, কারণ ছোটোবেলা থেকে খেলার সাথী, আর খেলার সাথী থেকে বন্ধুত্ব হয়ে গেলাম, আর বন্ধুত্ব থেকে প্রেমিকা হয়ে গেলাম। মানে যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছি, তোতে আমরা এক এক সম্পর্কে জড়াইতেছি। তো এইভাবে সম্পর্কে জড়াতে জড়াতে হঠাৎ করে আমরা দুজনে একই কলেজে ভর্তি হলাম। কিন্তু আমাদের মধ্যে যে এতটা বছর সম্পর্ক কেউ বুঝতে পারেনি। আর আমরা এরকমভাবেই চলতাম, কেউ বুঝতে দিতাম না যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। তো যাই হোক, যখন কলেজে লেখাপড়া শেষ হয়ে গেল গা, এখন আমাকে আর ভার্সিটিতে পড়াবে না, ছেলেটাকে আর পড়াবে না। এখন আমার জন্য একটা ছেলে ঠিক করছে, আর তার জন্য একটা মেয়ে ঠিক করছে, বিয়ে দেবে। তখনই আমি আমার পছন্দের কথা বলি, আর ওই ছেলেও তখন তার পছন্দের কথা বলে। এখন আমার বাবা মা তো কিছুতেই মেনে নেবে না, কিছুতেই নেবে না। কয় না, এই একই গ্রামে আমি পাশাপাশি দিব না। আর ছেলের রমায়না না, আমরাও মানি না, কারণ মানে কেমন জানি এদের পছন্দ হয়নি। এখন আমার মেয়ে, আমার বাপ মা চাইছিল যে আমার চাচাতো ভাইয়ের সাথে বিয়েটা দেবে, আর ওর জন্য ঠিক করছিল অন্য মেয়েকে। এখন দেয় না, ফ্যামিলির ভিতরে কত জ্ঞানজাম, আর আমি ওরা সারা বাঁচুম না, খুব ওর জন্য পাগল হয়ে যায়।
তো এইভাবে চলে যায় কয়েকটা বছর। যখন ফুল পরিমাণ চাপ দিচ্ছে যে বিয়ে করাই লাগবে, তখন আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম কি জানেন, যে আমরা দুজনে পলায় বিয়ে করব, তারপর অনেক দূরে চলে যাই। তো আমার বয়ফ্রেন্ড রাত্রেবেলা চলে আসলো, জানলা দিয়ে আমার ডাকতেছে, বাইর হইলাম। এখন আমার বলতেছে, দেখো শিলা, এখন মনে করো আমি তোমার নিয়ে চলে যেতে চাই, ঢাকা শহরে যামগা। এই রাইতে নাইট কোসে গাড়িতে উঠুম, গ্রামে আর ফিরে আমো না। কারণ এই গ্রামে মনে করো কি আর বলবো, আমাদের ভালোবাসা বিয়ে এটা কেউ মানবে না। তাই চাইতেছি যে আমরা অনেক দূরে যাইয়া বিয়ে শাদী করে নিব। তবে আমি বললাম যে হুট করে খালি হাতে কেমনে কি করবা, পরে আমি টাকা পয়সা আনছি কিছু, এটা দিয়ে চলবো, তোমার কিচ্ছু নেওয়া লাগবে না, এক কাপড়ে চলে আসো। এখন যদি আমি তার কথা মতন যদি না যাই, তাহলে মনে করেন আমার দুদিন পর বিয়ে হয়ে যায় আমার চাচাতো ভাইয়ের সাথে। পরে আমি আমার বয়ফ্রেন্ডের কথা অনুযায়ী আমি গেলাম, যার পরে ওখানে বিয়ে শাদী হইলো। আপাতত ওখানে এক বন্ধুর বাসা ছিল, তাদের বাসা উঠছি হয়তো 2 দিনের 3 দিনের জন্য। কিন্তু এই ওই এলাকার আশেপাশে আর কি, পাশাপাশি এলাকা বনানীতে মনে করেন আমার খালা শাশুড়ি থাকে। এখন আমার স্বামী তার খালার সাথে যোগাযোগ করছে যে খালা, আমার মা তো আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, এখন আমি তো আমার পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলাইছি, আমি বাড়ির থেকে পলাইছি খালা, এখন তুমি আমাকে বাঁচাও খালা, এখন আমি কি করুম কও, চলে আসি হুট করে, আমি কই থাকুম, কেমনে কি করুম। পরে খালা বোন, আপন বোনের মাইয়া পোলা, সে তো আর ফালা দিতে পারে না। তো আবার খালার বলা হয়েছে যে খালা, তুমি কিন্তু মাকে জানাও না যে তোমার সাথে যোগাযোগ করছি। পরে খালা বললো কি, তুই একটা কাজ কর, তুই তোর বোরে নিয়ে সোজা আমগো বাসায় চলে আয়। আরে থাকা খাওয়া আমগো বাসায় কি কষ্ট আছে, আমরা কি ফকিনি নাকি, আস, তোর মার সাথে আমি কথা কমুনি, তুই আগে আস। পরে গেছে, পরে খালার হাতে পায়ে ধরতেছে আমার জামাই যে খালা আপাতত কিছু বইল না, তুমি মারে খালি শান্ত থাকতে বলো, যে আমাদের যেন কোনো খোঁজ খবর না নেয়, আমি যেখানে আছি ভালোই আছি। পরে খালা এমন করে কথা কইতাছে মার সাথে, মানে আমার শাশুড়ির সাথে, বলতেছে কিরে বোন কেমন আছো, কি খবর টবর, বাড়ির কি খবর টবর। পরে সাউন্ড তো বাড়াই দিছে, ভিডিও কলে আসিল। পরে চুপচাপ রয়েছে, আমার শাশুড়ি কোনো কথা কয় না। কি রে কথা কস না কেন, মন খারাপ করে বলছিস কেন, কয় কি কমু, পোলাডারে বিয়ের সাথে ঠিক করলাম, ওই একটা মাইয়ারে পছন্দ করছে, এই কথা আমার জানাইলো। তো ওর বাবা রাজি হয় না, ওর জন্য অন্য মাইয়া ঠিক করছে, আমিও রাজি না। তবে শুনলাম পোলা রাতের বেলা নাকি মাইয়া নিয়ে বাইরে গেছে গা, ওর কোনো খোঁজ খবর নাই। তুই আমার একটা পোলা, আমি কি ওর এত কষ্ট করে পাচ্ছি কি ফকিনে মায়ের লইয়া বাইরে জানার লিগা, হ্যাঁ। পরে শোন, সংসার করবো পোলা জেনে পছন্দ করে হেনে তোরা দিতি, তোর অন্য মায়ের ঠিক করস কি লিগা, হ্যাঁ। অন যদি একটা দুর্ঘটনা ঘটতে যায় তো তোর পেটের পোলা তো যাইব। তুই একটা বড় দেখে মায়ের বিয়ে করলি, ওর মাধ্যমে যদি তোর পোলা সুখ না পায়, তোর পোলা যদি একটা ফকিনির জির কাছে সুখ পায়, ওরে তো শান্তি, পোলা শান্তি থাকায় তো ওটা শান্তি। তোরা তো বাছাবাছি করস কি লেগা, পোলার পছন্দ মানে নিলে কি হয়, পোলা যারা মাইয়া পছন্দ করছে সে তো মাইয়া মানুষ, সে তো হিজলা পছন্দ করে নাই, তাহলে সে যদি মাইয়া মানুষ হয় তো তোর সমস্যাটা কি, হ্যাঁ। এই যে আমার বাপ মা আমার বিয়ে দিত না, আমি তো দুলাবারের জন্য বিয়ে করলাম, সে কি আমগো ইয়ে ছিল, আমগো মতো ইয়ে ছিল, আমগো জাতের মানুষ ছিল, সে বেহারি জাত না, একটা বেহারির কাছে আমি বিয়ে বসি না, সংসার করে রাখাইতেছি না,
আমি যে সারা জীবন সুখে শান্তিতে দিন কাটাইতেছি, একটা ভিন্ন জাতের পুরুষের সাথে আমি সংসার করে খাইতেছি। আমি পারতাম না বেহারি জাত বাদ দিয়ে আমাদের মধ্যে একজনের বিয়ে করতে লেগা? তা শোন, পছন্দ মনে ধরা ভালো লাগে এমন একটা জিনিস যেটা মনে কর ফালা দেওয়া যায় না। এখন ওই যারা পছন্দ করছে তোরা তারা মাইনা নেই। দেখ রাগ অভিমান কমলে আসতে ধীরে সাইব নে, তুই চিন্তা করিস না। যেহেতু মেয়ে নিয়ে বাইরেছে তাহলে বিয়ে শাদি করে হালেব। হ বিয়ে তোর করবে, বিয়ে করার লাগে তো মেয়ে নিয়ে গেছে গা। দিনকাল ভালো না, যদি কোনো বিপদ আপদে পড়ে আমি সেই চিনতে আসতেছি না। পরে কয় না বিপদ আপদে পড়বে না, তুই জেনে আছে ভালোই আছে, তুই নিশ্চিন্তে থাক। পরে কয় ভালো আছে তুই জানলি কেমনে? পরে খালা কইতাছে আরে আমার একবার ফোন দিছিল, ফোন দিয়ে খালি একটু কইছে যে খালা আমি তো মার সাথে ভয়ে কথা বলতে পারি না, মার একটু বইলা দিও, মার মন তো চিন্তা করবো। আমি তো আর বিয়ে শাদী করে হালাইছি, আমি আমার এক পরিচিত বন্ধুর বাসায় আছি, আমরা ভালোই আছি, শান্তিতে আছি, তুমি চিন্তা করতে না করো। পরে আমার শাশুড়ির মনটা একটু হালকা হয়েছে, কারণ চিন্তা বুঝেনি তো, মায়ের মন না চিন্তা। এখন খালা শাশুড়ি কইতাছে দেখ তোকে সামনে তো কথা বললাম, দেখছস মারে তো কষ্ট দেয়া তোর আয়া পরস, মার মন দেখছস? হ্যাঁ মার মন কেমন করতেছে। এখন যেহেতু তোর মার মনটা ঠান্ডা হয়েছে, যা শান্তিতে তোরা সংসার শুরু কর, যেমন এই পছন্দ করছে এমনই থাক। পরে এইভাবেই খালা একটা রুম দিল আমাদের, আমরা বেশ কিছুদিন থাকতে লাগলাম। কিন্তু আমার খালু শ্বশুরটা ছিল বেহারি, ইয়া লম্বা, প্রচুর লম্বা, তার হাত পাও সব কিছু তার লম্বা, কিন্তু সেই ছিল অনেক সুন্দর। সেই ঘটনার কথা শুনলো যেমন আমার মেয়েটা আইছে বোনে এরকম এরকম কাহিনী। এখন কয় তাই বহ তাহলে আমি বোর্ডার একটু দেখে কেমন বিয়া করলো, কেরম মাইয়া। ওই দেখতে যা ধরছে রুমের সামনে, আমগো তো দরজা ছিল লাগানো, আমরা আবার রোমান্টিক রোমান্টিক কথা কেছি। ওই খালু আর শ্বশুর আবার কান পেতে শুনছে। খালু শ্বশুরটা ছিল একটু লুচ্চা বদমাইশ, সেটা খালা জানতো, আমি জানতাম না। খালা জানার পরে ওই খালুটা টান্দা নিছে, এই মেয়েটাকে আজকে প্রথম বাসর ঘর, তুমি অগ বাসর ঘরের সামনে কান পেতে উৎস করো, যা মন যা তাকে করে আসো। কয়ে গেছিলাম একটু দেখতে পেলাম না, থাকো সকালে দেখুন নে। পরে ঘুমের থেকে উঠা যখন গোসল টোসল করে ফ্রেশ হইয়া খালু শ্বশুরে যখন আইসা দেখলো, একবারে খালু শ্বশুরের মাথা নষ্ট। এক পলক আমার দেখা পুরো খালু শ্বশুরের মাথা নষ্ট। বেহারি খালু শ্বশুর তো দেখতে বেহারি, সেও খুব সুন্দর ছিল, এত সুন্দর মাইয়া মানুষ, তাই তো কই বাগনা পাগল হয়েছে কি লিগা। তা যাই হোক, সেই মনের মধ্যে তার খায় ছুটে গেছে গা, এই সুন্দর মাইয়াটা রে বিয়া করলে পাগল হয়েছে, এটা দেখলে তো আমারই তো খাইতে মন চায়, আর বাইকনা তো খাইব। পরে এখন খালারে কইতাছে শোনো, তুমি এই নতুন বউ আইছে, নতুন বউ কি কোনো কিছু চাইবো কত, আমগোটার দায়িত্ব আছে না, তুমি আর জামেরে নিয়ে বউ বাইতে থাক, বউরা তো মার্কেটে ঘোরাফেরা করার দরকার নাই, তুমি আর জামেরে নিয়ে যাও গা, ওই শপিংয়ে যাও, বউ বাইতে যাও, পছন্দ জিনিস কেনাকাটি করে আনো যাও। আয় হায়, ওই দিক দিয়ে পাঠায় দিয়া খালু শ্বশুর আমারে ধরছে, বাইরে বাই আমারে এমন দেওয়াই দিছে, একই তো মানুষটা অনেক লম্বা চৌড়া, তার উপরে মনে করেন তার ওই জিনিসটা অনেক বড় সড়ো, আর দেখতে খুব সুন্দর। ভাই আমারে যে হাত দিছে, আমার কাছে মনে হইলো কি জানেন, যে আমার মনে মাজা মোজা সব ভাঙ্গা ফেলাইছে। আমার যে জামাই, তার বয়সটা একেবারে অল্প, তার উপরে আমি মাত্র বাসর ঘরটা করছি, পরের দিনকা খালু বেহারি তো তার, সে আমারে জোর করে যে অবস্থা করছে, আমি মনে করো নতুন সংসারটা আমার ভাঙ্গা যাবো। আমার বলে তোমার লাগে যে আমি থাকলাম, এটা কিন্তু তোমার খালা শাশুড়ির বলবা না, আর তোমার জামাইয়ের বলবা না, বললে কিন্তু তোমারই লস, সংসার নষ্ট হয়ে যাবো না। তোমার কটা টেহাও দিলাম, পরে আমি তার টাকা নিলাম না, তারে আমি বকাঝোকা করলাম,
পরে আমি কান্দাকাটি করলাম, পরে চিন্তা করলাম যে না, আসলে অপমান যা হয়েছে হয়েছি, আমি আর কাউরে কমো না, কইতে গেলে আমার সংসার নষ্ট। পরে আমার জামাই আইসে মতো আমার জামাইয়ের হাত ধরে আমরা অন্য জায়গায় দূরে চলে গেলাম, রুম ভাড়া করে থাকলাম। আমি আর কখনো খালু শ্বশুরের বাসা আসিনি। তা আপনাদের যদি এরকম বদমাইশ খালু শ্বশুর থাকে, তাদের বাসায় ভুলেও যাবেন না, গেলে বিপদ হইতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।